অনেক পুরাতন এই কাঠের ঘর। এখনকার সময় দেখা খুব অসম্ভব। নোয়াগাঁও মিয়া সাহেবের বাড়ির সাথে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। জানা যায় এই ঘরটি প্রায় 100 বছর এর উপর হয়েছে, এখনও কিন্তু সুন্দরভাবে এবং কতটা টেকসই আবার মজবুত আপনারা দেখতে পারবেন। এই চেয়ারগুলোতে মিয়া সাহেব বসতেন এবং ওনার ছেলে এরা বসতেন। এখনও কিন্তু ওনার ছেলে আছেন, যিনি ইসলামী জ্ঞান বিশারদ অধ্যাপক ফজলুল বারী খান সাহেব। ওনার নেতৃত্বে 70টি গ্রামের মানুষ এখানে আসেন। ইসলামী যে মান্যতা সেটা কিন্তু উনি দেন। ঘরটা দেখাচ্ছি খুব কাছ থেকে। সম্পূর্ণ কাঠ দিয়ে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। এখনকার সময় এসব ঘর নির্মাণ করা খুব কষ্টের বিষয়। ঘরটি সম্পূর্ণই কাঠ দিয়ে, চারপাশে কাঠ, উপরে টিনের চালা। দূর থেকে যদি আপনারা দেখেন সুন্দর একটি ভিউ কিন্তু পাচ্ছেন। নোয়াগাঁও মিয়া সাহেবের বাড়ির ঐতিহ্যবাহী এই গড়, এবং এই গড়ের সাথে সাথেই এই মসজিদটি। আমরা আপনাদেরকে মিনারটি দেখাচ্ছি, এবং মসজিদটা দেখেন কত সুন্দর, সাথে মিনার এবং পাশেই বসার জন্য পুকুর পাড়ে ঘাটলার ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গায় উপস্থিত হন, ক্লান্তি নিবারণ করেন, এবং এই জায়গায় কিন্তু মানুষ অজু করেন। কথিত আছে এই জায়গার এই পুকুরের পানি দিয়েও কিন্তু অনেক মানুষ আগে রান্না বান্না করতেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা। মিয়া সাহেবের বাড়ির যে মাঠটি সেখানে আমরা দেখতেছি, এবং এই যে কাঠের ঘর, পুরাতন একটি কাঠের ঘর, বিশাল মাঠ। আরেকটি এই পাশে আরেকটি মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া, নোয়াগাঁও মিয়া সাহেবের বাড়ি 2000। এই মাদ্রাসাটি 3 তলা। এখানে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা উপস্থিত হয় এবং পড়াশোনা করে, ইসলামিক জ্ঞান অন্বেষণ করে। মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর পরিপাটি, এবং বিশাল মাঠ মাদ্রাসার সাথে। শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে উপকৃত হয়, এবং মাদ্রাসাতে যাওয়ার জন্য আলাদা সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। এই জায়গা থেকে মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের যে ঘর, সেই ঘরের পাশে আরেকটি ঘর, ঐতিহ্যবাহী ঘর আছে। সেটা হচ্ছে কালের সাক্ষী হয়ে আছে। তখনকার সময়ে ডাক ছিল, চিঠির ব্যবস্থা ছিল। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে চিঠি নিয়ে যেত। এই চিঠির বক্সটা কিন্তু এখনও পূর্বের মতো আছে, এবং সেই ঘরটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠ দিয়ে অত্যন্ত মজবুত এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। এখন আধুনিকতার ছোঁয়ায় সেই ডাকের হয়তো এই জায়গায় বন্ধ হয়ে গেছে, এবং আশেপাশে যারা ছিল তারা কিন্তু এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে চিঠি নিয়ে যেত। কোমলমতি শিক্ষার্থীরা এই মাদ্রাসায় পড়াশোনা করেন। এই মাদ্রাসা থেকে অসংখ্য হাফেজ হয়েছে। বর্তমানে এই মাদ্রাসাটাও কিন্তু চলমান রয়েছে। বর্তমান যুগে নাই, কিন্তু
ওনার মধ্যে যে একটা আন্তরিকতা একটু ছিল, জোরে বলেন। ওনার মধ্যে যে একটা আন্তরিকতা ছিল, যা প্রত্যেকের সাথে যে একটা ভালোবাসা ছিল, এটা কিন্তু এখনের যুগে আর কারো কাছে নাই। ওই সম্মানটুকু আর অনেক কেউ দেয় না, আর ওটুকু আমরা কেউ পাইও না। মিয়া সাহেবরে কি আপনি দেখছেন সরাসরি? কোন মিয়া সাহেবরে? এই আব্দুল মোমেন খান সাহেব। কি কয় না কয়, আমার জীবনে বোধহয় ওনায় আমার 25 থেকে 30 বছর কাটাই গেছে। আপনি ওনার কাছে ছিলেন? অনেক কাছে ছিলাম। আপনার এই মিয়া সাহেব থাকাকালীন ওনার বাড়িতে কোনো চুরি ডাকাতি হতো না, অনেক মানুষ বলে, এটা কি সত্য নাকি? সত্য, কোনো চুরি ডাকাতি হয়নি। এমনি তো চোর চুরি করলে ধরা পড়ে যাইতো, ধরা পড়ে যেত। একটা কয়েকটা ঘটনা বলেন তো, উনি যে ভালো কাজগুলো করছে। ওনাকে পূর্বপুরুষের একটা কাজ করছিল, বাড়ির কামলা ছিল, হ্যাঁ উনি ওনার পরিবার সুপারি গাছ দিয়ে উঠে দেখছিল, হ্যাঁ। দেখার পরে হয়তো পরে বলছে যে আপনার কাজের লোক এই কাজ করছে। পরে এনে 3 বার করে জিজ্ঞেস করছে, 3 বার অস্বীকার করছে। পরে ওনার বরদোয়া করছে, বরদোয়া করাতে ওনার ওই ফ্যামিলির মানে 16-18-20 বছর হলে অন্ধ যেত, 7 পর্যন্ত অন্ধ। মানে পূর্বপুরুষ 7 জন পর্যন্ত হ্যাঁ অন্ধ। অন্ধ। কেননা সে অপরাধ করছে, অপরাধ সে স্বীকার করলো না কেন? অথচ 1 যুগ 12 বছর ধরে ওনার বাড়িতে ভাত খায়, ওনার বাড়িতে চলে ফিরে। তাইলে উনি সে যদি একটা ভুল করে, তাইলে আমি যদি খুইলা বলতাম যে এই ভুলটা ইনি করছে বা আর জীবনে করবো না, তাহলে তো সমাধ হয়ে যাবে। আর যদি আমি ওনার মতন লোকের সাথে 3 বার সাথে সাথে অস্বীকার করছে, তাইলে সে কেমন লোকটা ছিল? হ্যাঁ। আমরা গেছি, কেউ যদি অভিযোগ করছে তোমার নামে, একজনে কমপ্লেন করে গেছে, ওই হ্যার সাথে দেওয়া হয়েছে, আমি আসামি, আরেকজনে ফরিয়ে দিই। এই আমি কইলাম বিচার এখান থেকে শেষ করে দিই, কেউ সাক্ষাৎ করেনি। ওইসে আমি এখান থেকে বাস, আমিও বুঝে পাইছি যে এই লোকে সবাই বিচারে, ওনার বিচারে সবাই সন্তুষ্ট থাকতো। সন্তুষ্ট ছিল। ওনার বিচারে, ওনার বিচারে সবাই সন্তুষ্ট ছিল। ওনার এগুলি নাই, সব চলে গেছে।